বিচারক নিয়োগে মানা হয়নি সংরক্ষণ নীতি, পদ সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। তো আপনারা বিস্তারিত জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে যে কী ঘটনা ঘটেছে। এবার বিচারক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। মামলা করেছেন সুস্মিতা ঘোষ নামে এক চাকরি প্রার্থী। গত 14ই মে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। মোট 29 জনকে বাছাই করা হয়েছে। রাজ্যের নিম্ন আদালতে দেওয়ানি বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণ নীতি না মানার অভিযোগ উঠেছে। এ নিয়ে মামলা করেছেন সুস্মিতা ঘোষ নামে এক বিচারক পদে চাকরি প্রার্থী। তাঁর অভিযোগ, সংরক্ষণের নিয়ম ঠিকভাবে মানা হয়নি। সেই মামলা শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ওঠে। বিচারপতি নিজেই দিয়েছেন আপাতত সুস্মিতার জন্য একটি পদ সংরক্ষণ করে রাখতে হবে। 15 জুলাই মামলার ফের শুনানি হবে। এই বিষয়ে সুস্মিতার আইনজীবী ফেরদৌস শামীম জানান, তাঁর মক্কেল 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রার্থী ছিলেন। মেধা তালিকায় সুস্মিতার যা স্থান তাতে ওবিসি সংরক্ষিত আসনে চাকরি হওয়া পাকা ছিল, কিন্তু তা হয়নি, ফলে আদালতের দ্বারস্থ হতে হয়।